বাবা, এরাও চূড়ান্ত পর্যায়ের স্বার্থপর, এগুলো স্বার্থপর। এগুলোর কথা হইল শুধু ভাত তরকারির বুঝ হইতে হইব। আমার চাকরি করবি, নয় দোকানদারি করবি, নয় ব্যবসা করবি, নয় বিদেশ যাবি, নয় টাকা কামাইবি, টাকা দরকার, যেমনে খরচ করস। মা বাপের বুঝ হইল এটা, আমার টেয়ার বুঝ হইলে হইছে, টাকার বুঝ হইলে হইছে। টাকা দরকার আমার, তোর চরিত্র থাকুক বা না থাকুক, তোর আখেরাত থাকুক বা না থাকুক, আমার টাকা দরকার। আপনাদেরকে একটা ঘটনা শুনাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের ঘটনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মক্কায় ইসলামের দাওয়াত দিচ্ছিলেন, তখন দাওয়াতের ৭ম বছর, মানে ইসলামের দাওয়াত তো শুরু করছে 40 বছর বয়সে, নাকি ৭ম বছর, তাহলে মানে ৪৭। ৭ম বছর মক্কার কুরাইশরা, কাফেররা সিদ্ধান্ত নিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার অনুসারী যারা ওনার সাথে, তাদেরকে বয়কট করছে। সামাজিকভাবে বয়কট করে একঘরে করে দিছে এবং কাবা ঘরের বারান্দায় কাগজ লিখে ঝুলাইয়া দিছে যে আজকের থেকে মুহাম্মদ এবং তার অনুসারীদের সাথে কুরাইশদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোন রকমের আচার অনুষ্ঠান, লেনদেন, বিবাহ শাদী, বেচা কিনা সবকিছু নিষিদ্ধ। নাউজুবিল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার অনুসারীদেরকে নিয়ে, অনুসারীরা দুই রকম, যারা মুসলমান হয়েছে তারা তো আছেই, কিছু লোক কাফের কিন্তু নবীকে ওনার গোত্রীয় লোক, এরাও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে একত্রে একটা দুর্গ, শিআবে আবি তালেব বলে, এই দুর্গের মধ্যে আশ্রয় নিছে। এরপরে ৩ বছর এক টানা, ৮ম, ৯ম, ১০ম বছর, এই ৩টা বছর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাদেরকে সাথে নিয়ে এই বন্দি জীবন, একাকী ওনাদেরকে সাথে নিয়ে কাটাইছেন। আমরা স্পষ্ট কিতাবে পড়ছি, তারিখের কিতাবে, ইতিহাসের উর্দু কিতাবে, সিরাতে মুস্তাফা, হযরত মাওলানা শেখুত তাফসীর ইদ্রিস কান্দলভি রাহমাতুল্লাহি আলাইহি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার শীর্ষস্থানীয় আলেম ছিলেন। ওনার কিতাবে আছে, সাহাবীরা বলছেন আমরা এই 3টা বছরে ক্ষুধার কষ্টে গাছের পাতাও চাবাইয়া খাইছি, উটের চামড়া আগুনে পুরাইয়া, ছাতু বানাইয়া, পাউডার বানাইয়া, এরপরে পানি দিয়া ভিজাইয়া খাইছি। দুধের বাচ্চা দিনকে দিন, মাসকে মাস মায়ের বুকের দুধ না পাইয়া শুধু কাঁদছে আর কাঁদছে দিন রাত। এইভাবে 3টা বছর কষ্ট করছে আল্লাহ রসুল এবং সাহাবীরা। আমার বলার উদ্দেশ্য হলো এটা, তখন মক্কার কুরাইশদের মধ্য থেকে একজন ব্যক্তি, এই প্রথম এই একজন লোক, তিনি উদ্যোগ নিছে যে না, আসলে এই চুক্তিটা মুহাম্মদ এবং তার অনুসারীদের উপরে জুলুম, যদিও সে ঈমান আনে নাই। সে ভাবছে যে না, এটা মানবতা, এটা বলে না, একটা মানুষের বিবেক তো আছে, হিউম্যানিটি, মনুষ্যত্ব আছে, মানবতা তো আছে। তো সে বলতেছে আমার বিবেক বলে, মানবতা বলে এটা কি হইতে পারে না, সঠিক কাজ হইতে পারে না, কাজে এইটার বিরুদ্ধে প্রতিবাদ করা দরকার। তখন সে, এই সর্দার আপনার আরেকজন, এই সে চিন্তা করছে আমি একলা বললে তো হইতো না, তখন সে আরেকজন রে বলছে, উনিও সর্দার, উনি বলছে হ ভাই, এটা আমারও মনের কথা, কিন্তু আমিও লোকের অভাবে বলতে পারতেছি না,
কয় তাইলে আমরা দুইজন হইলাম। এই দুইজনে আরেকজন ঠিক করছে, তিনজন হইল। এই তিনজনে আরেকজন ঠিক করছে, চারজন হইল। এই চারজনে আরেকজন ঠিক করছে, পাঁচজন হইল। এই পাঁচজন আপনার সিদ্ধান্ত নিছে পরে, অথচ ওনারা পাঁচজনই কাফের। কিন্তু ওনার কাছে মনে হয়েছে যে এটা মানবতা না। আজকে 3টা বছর মোহাম্মদ তার অনুসারী লোকগুলো নিয়ে দুকে দুকে মরতেছে, এটা ইনসাফ হইতে পারে না, মনুষ্যত্ব হইতে পারে না। পরের দিন আপনার যখন মক্কার কুরাইশরা এরকম মিটিং এ বসছে, কথাবার্তির দারুন না দোয়াতে, ভাইয়া এদিক সেদিক তাকায়েন না, এদিকে তাকান, ডানে বামে তাকায়েন না, অনুরোধ করলাম। অল্প একটু সময় বয়ান করা, এদিক সেদিক অমনোযোগী হইলে তো এরপরে দেখবেন টাইম শেষ। আপনারা বাইল হইতে হইতে আমার টাইম শেষ। তো এই কারণে বলতেছি যে এই পাঁচজনে নিয়ত আগের থেকে প্ল্যান করে নিছে যে কালকে আমরা মিটিং এ, মানে ওই পরামর্শ সভায় বৌমু আলগা আলগা, একসাথে না, এখানে একজন হেনে একজন হেনে একজন, মানে সরায় সরায় বসবো আর কি আমরা, আলগা আলগা, যাতে একজন একসাথে বইছি এটা যাতে বোঝা না যায়। তো পাঁচজন বসছে পাঁচখান দিয়া, আবুল বাখতারি, আবুল আসওয়াদ, এরকম আরো কি কি নাম জানো। তো প্রথম একজন কথা উঠাইছে পরের দিন আর কি মিটিং এ, যে দেখুন সবার কাছে আমার একটা প্রস্তাব, এটা আমার একটা মনের কথা, আমার ব্যক্তিগত অভিমত, মুহাম্মদের সাথে এবং তার অনুসারীদের সাথে এই আচরণটা ঠিক হইতেছে না, এটা একটা অন্যায় আচরণ হচ্ছে, এটা আসলে উচিত হচ্ছে না। আমাদের কুরাইশদেরও তো একটা ইজ্জত আছে, একজন মানুষের সাথে বিরোধিতা কি এভাবে হয়, এরকম একটা কথা বলছে। সাথে সাথে ওই আরেকজন আরেক কোনা দিয়া উনি দাঁড়াইয়া বলছে, তুমি কথাটা কইয়া লাইলা, কথাটা তো আমারও মনে আইছিল, আমিও কইলাম হইলে, এরকম একটা কথা আমিও আজকে কয়টা দিন ধরে কমু কমু কইয়া ভাবছিলাম যে তুমি কওনে, আমারও মনে আইছে যে না আমিও কন দরকার কথাটা। এরপরে উনিও বলছে হ্যাঁ আমারও কথা, এটা আসলে ঠিক হইতেছে। আরেকজনে বলছে, আরেকজনে বলছে, আরেকজনে, কয়জন হলো? পাঁচজনে যখন বলছে পুরা মজমার মধ্যে একটা সুরগুল উঠে গেছে। আরো লোকজনেও না আসলে কথাটা ভাবা দরকার। আবু জেহেল তো বড় বিচক্ষণ ছিল, কিতাবে আছে আবু জেহেল 500 জনের চেহারার দিকে তাকাইয়াই বলছে যে আল্লাহর কসম এগুলো আগের পরিকল্পিত, এটা কিতাবে আছে। মাহে বড় নেতা না, নেতার তো একটা কি থাকে, গুণ থাকে না, নেতা তো নেতাই হয়। তো কয়েকটা মনে হইতেছে কি পূর্ব পরিকল্পিত, তোমরা আসলে নাইলে এক সুরের কথা। কিন্তু এটা বলার পরেও পুরা ঠিক এই টাইমে আল্লাহর কুদরত, তারা এখানে একটা কাবজাব লাগাই দিছে, কাজ্জা ফাসাদ, এবং নিজেদের মধ্যে কি হয়ে গেল, মতানৈক্য হয়ে গেল না। কিছু কইতেছে না এটাই কথা ঠিক, কিছু বলতেছে না এটা ঠিক হইতে পারে না বেটা। এই নিয়ে তর্কাতর্কির মধ্যেই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার চাচা আবু তালেবকে নবীজি বলছে, চাচা আল্লাহ তাআলা আমাকে এই মাত্র জানাইছে যে ওরা যে কাগজটা ওইখানে লেখা রাখছিল কাবা ঘরের বারান্দায়, ওইটার মধ্যে শুধু আল্লাহ, এই আল্লাহর নাম লিখছে শুরুতে বিসমিল্লাহ, বিসমিক আল্লাহুম্মা যে লিখছে আল্লাহর নামটা ছাড়া ওই কাগজে যতগুলো লেখা চুক্তির শর্ত, এগুলো একটা অক্ষরও বাকি নাই, সব ফোকে খাইয়া ফেলছে। আল্লাহ আমাকে জানাইছে, আপনি কি কোন? আবু তালেব আসছে এটা বলার জন্য,
আইসা দেখে কাজ্জা চলতে আছে এটা লইয়ে। কথা বুঝেন না? ঝগড়া চলতেছে কি নিয়া? এটা নিয়েই তর্কাতর্কি চলতেছে। আবু তালেব তখন বলতেছে, এই সবাই থামো, আমি একটা কথা বলি, মোহাম্মদ আমাকে এই মাত্র আমার ভাতিজা, আবু তালেবও কিন্তু কাফের। কাফের না? আবু তালেব কি ঈমান আনছিনি? সেও তো ঈমান আনে নাই। বলতেছে আমার একটা কথা, আমার ভাতিজা এই মাত্র বলল যে ওই চুক্তির যে কাগজটা আমরা টাঙ্গাইছি ওইটা নাকি পোকে খাইয়া ফেলছে। তো এক কাজ করো, এই তর্কাতর্কি না করে এই কথাটার উপর একটা সিদ্ধান্ত করো, যদি মুহাম্মদের কথা এটা ঠিক হয় তাহলে চুক্তি বাতিল, আর যদি ভুল হয় তার কথাটা যে না পোকে খায় নাই যদি গিয়ে দেখি আমরা, তাইলে এই সিদ্ধান্ত বলবৎ থাকবে। কথা বুঝছেন? সবাই কইছে হ্যাঁ ঠিক আছে চলো। আয়েশা দেখে ঠিকই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলছেন তাই। ফলে 3 বছরের বন্দী জীবন থেকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুক্তি পেয়ে গেলেন। তাহলে আমার বলার উদ্দেশ্য হলো বাজান, মানবতা, মানুষের প্রতি মানুষের এই দরদ, এতটুকুর কারণে ওই 5 ব্যক্তির উদ্যোগে 3 বছরের বিরূপ পরিস্থিতিটাও উল্টায় দিছে ওনারা। তাহলে মানুষের মধ্যে মানুষ যদি একটু কথা বলে, একজন আরেকজনের সাথে এতটুকু যদি আলাপ করে যে সমাজটাতে হচ্ছে কি, এই ছেলেগুলো নামাজ পড়ে না কেন, ফজরের নামাজে আমাদের মসজিদে মুসল্লি নাই কেন, আমাদের মহল্লায় আমার এলাকার ছেলেগুলো মুসলমান পরিচয় দেওয়ার পরেও এরা এক ওয়াক্ত নামাজ মসজিদে আসে না কেন, এটা নিয়ে কি কোনো কথা হইতে পারে না? কথা বলেন না কেন? এটা নিয়ে কি কোনো পরামর্শ হইতে পারে না? তাইলে পরামর্শ করে তো মসজিদ ভাঙ্গা মসজিদ হয়। কথা বলেন না কেন? পরামর্শ কইরা পুরান মসজিদ ভাঙ্গা নতুন মসজিদ হয় না? পরামর্শ কইরা টাকা টুকা কালেকশন কইরা মানুষের আতফাও ধরিয়া বিদেশের টাকা দেশের টাকা রাস্তার মধ্যে মাইক লাগাইয়া টাকা দিয়া উড়াইয়া তারপরে মসজিদ বানাইতে পারে না? অনেক ছেলে এমনও তো আছে যারে উৎসাহ দিলে, পিঠে হাত বুলাইয়া দিলে সে রাস্তার পাশে দাঁড়াইয়া মসজিদে লেগে টাকা উঠায়, যদিও সে নামাজ পড়ে না। এমন আছে না? তাহলে বুঝা গেল একটু দরদ নিয়ে বললে, আরে সে 1 সপ্তাহের মধ্যে একটা নামাজও পড়বে না, 6 মাসের মধ্যে একদিনও ফজরের নামাজ পড়বে না, এত শক্ত হে না? মুসলমান যে আছে, কমপক্ষে যার কলিজার ভিতরে ঈমান আছে, আরে যার কানে আজান হইছে জন্মের পরে, মুসলমান মা বাবার ঘরে জন্ম নিছে, যে আল্লাহর কসম তার কলিজা এত শক্ত হইতে পারে না, এত পাথর হয় না মিয়া। শুধু অভিভাবকের গাফলতি, পরিবারের খামখেয়ালি আজকে সন্তানগুলোকে বরবাদ করে দিচ্ছে। এটা হলো মেন সমস্যা। আমি এজন্য আমার একটা শক্ত কথা, এটা পরিষ্কার কথা, আজকে মা বাবা এরাও চূড়ান্ত পর্যায়ের স্বার্থপর, এগুলো স্বার্থপর। এগুলোর কথা হইল শুধু ভাত তরকারির বুঝ হইতে হইব। আমার চাকরি করবি, নয় দোকানদারি করবি, নয় ব্যবসা করবি, নয় বিদেশ যাবি, নয় টাকা কামাইবি, টাকা দরকার, যেমনে করস করস। মা বাপের বুঝ হইল এটা, আমার টেয়ার বুঝ হইলে হইছে, টাকার বুঝ হইলে হইছে। টাকা দরকার আমার, তোর চরিত্র থাকুক বা না থাকুক, তোর আখিরাত থাকুক বা না থাকুক, আমার টাকা দরকার।